একটা সতীন হোক কোনদিন চাইবে? কথা বলছেন একেবারে গ্রামের বক্তব্য সাদা মাথায় বুঝাচ্ছি। কোনো কিছু না দিয়ে ফ্রিতে ভোট নিয়েছিলাম, সেই খদ্দের গুলোকে যদি আবার ফ্রিতে ভোট লিয়া যায়, এটা চাইবে না? চাইবে না। অতএব ওর একটাই ধান্দা, বিজেপির ভয় দেখাও, বিজেপির ভয় দেখাও। এখন আমি জিজ্ঞাসা করবো, বিজেপি বাংলায় এসেছে না আসবে? আব্বাস সিদ্দিকীর রাজনীতির কথা বলার আগে না পরে? দল ঘোষণা এখনো হয়নি, বিজেপি এসেছে না আসেনি? আচ্ছা, তাহলে এসে গেছে। আব্বাস সিদ্দিকী এনেছে তো? বলেন না খুশি? আপনারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন? আব্বাস সিদ্দিকীকে ভয় করেন না? তাহলে মন খুলে বলুন, আব্বাস সিদ্দিকী এনেছে তো? কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা জিজ্ঞেস করবো, একটা কথা বলে যারা মুসলমান তারা জ্বালাই ভোট দেবে, এমন একটা মানে খিস্তি দেই বলে মুসলমানরা জ্বালাই। জ্বালা কাটাচ্ছি, দাঁড়াও না, বুঝতে পেরেছি। শোনেন, দ্বিতীয় কথা মন দিয়ে শোনেন, আসতে বাপ কথা শুনতে হবে, টাইম শেষ। দ্বিতীয় কথা, আচ্ছা বলুন তো, বিজেপি আমি বলবো, আমার দুশ্মনের মোকাবেলা আমি করবো, তুমি বিচকালে থার্ড পার্টিকে হাঁটো হাঁটো। তোমার উপরে ভরসা করেছিলাম, ঘুমাচ্ছিলাম, তুমি তো পাহারা দিতে পারোনি, বিজেপিকে রুখতে পারোনি, 18টা বিজেপিকে ঢুকিয়েছ, তুমি ঢুকিয়েছ। ভালো খেলোয়াড় মনে করে তোমাকে মাঠে নিয়ে গ্যালারিতে বসে দেখছিলাম, তুমি আমার দুশ্মনকে গোল না দিয়ে নিজের গোল নিজে খেয়ে বসে আছো 18টা। খেলোয়াড়কে রাখা যাবে? তারপরও এত মানবতা আমার মধ্যে আছে যে বাবা নতুন কাকে আনবো না আনবো, কি হবে না হবে, চল তোকেই রাখবো, কিন্তু কিছু ভালো প্লেয়ার আমার দল থেকে তোকে না দিয়ে দিয়ে টিমটা মজবুত করে দিই, এটা বলেছিলাম। অর্থাৎ 250টা তোমার, 44টা আমার, বলেছিলাম না বলিনি? ও বাবা, আমার সেই খেলোয়াড় গুলোকে ধরে ধরে ঠ্যাং ভাঙছে যাতে না নামতে পারে, কিন্তু আমাদের কারখানায় এত খেলোয়াড় আছে, ঠ্যাং ভেঙে ভেঙে হাঁপিয়ে যাবে। আর আল্লাহর কি শান, আহা স্রষ্টা কত মহান দেখুন, আমার খেলোয়াড়ের ঠ্যাং ভাঙছে, আর ওইদিকে মহান স্রষ্টার এত সুন্দর কুদরতি খেলা, ওনার টিমের খেলোয়াড় শুধু আউট হয়ে যাচ্ছে, ব্যাট করতে নামছে আউট, শুধু পালাচ্ছে, শুধু গ্যালারিতে বিজেপিতে পালাচ্ছে। এই যাচ্ছে না যায়নি? ঘর সামলাকে যা, ঘর সামলা, কি করে রুখবি? দেশের সংবিধান বিরোধী নয়, প্রত্যেকে মোবাইল ইউজ করেন, তো মোবাইলের মাধ্যম দিয়ে ভদ্র ভাষায় এবারে আমার হয়ে লড়াই শুরু করুন। আপনারা আমার যে ক্যান্ডিডেট হবে তাকে ভোট দেবেন তো? এবারে হাত নামান। কেউ যদি মনে করে এই ভোটটা দিলে কারো উপকার হবে কারো ক্ষতি হবে, যার ক্ষতি হবে তাকে বলবো চলে আসুন একসাথে, আর যার ক্ষতি হবে যদি কেউ মনে করে তাকে রুকার দরকার। গরিব মানুষদের নিয়ে যে জোটটা করতে চাইছেন, রেজ্জাক মোল্লা সিপিএম ছাড়া পরে এরকম একটা জোট করতে চাইছেন, নতুনভাবে আনতে চাইছেন। কেউ পারে না বলে যে আমি পারবো না সেটা তো আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি চেষ্টা হচ্ছে মানুষের কাজ, আশা রাখা যাচ্ছে বাংলায় একটা ইনকিলাব আসতে চলেছে, মানুষ সজাগ হচ্ছে, মানুষ জাগছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে সন্তান বা প্রিয় দেশবাসী হিসাবে আমার উপরে অনেকটাই আস্থা রেখে আসছে। অবশ্যই আলোচনা হয়েছে, তেনাদের সঙ্গে হয়েছে, কংগ্রেসের সঙ্গে হয়েছে, ওই ব্যাপারটাকে আমরা একটু সিক্রেট রাখছি, ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা বলছি না। কোন রাজনৈতিক দলের প্রতীকে দাঁড়াবেন মানে আপনার? অ্যাকচুয়ালি আমাদের একটা রাজনীতির দল খোলা হচ্ছে, সেটা খুব তাড়াতাড়ি ডিসেম্বরে ঘোষণা দেওয়ার কথা ছিল, বিশেষ একটা কারণে একটু ঢিলে করা হয়েছিল, সেটা খুব শীঘ্রই ঘোষণা দেওয়া হবে। ওয়াইসি আসার পর দুদিন আগে তোয়া সিদ্দিক হুজুর একটা জনসভা থেকে বলেছেন যে মিম বাংলায় আসলে তাকে লাঠিপেটা করা হয়, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমার পরিবারের ব্যাপারে আমি কোনো কথা বলতে রাজি নই, কারণ তিনি আমার কাকা হন, কাকা মানে বাপ সমতুল্য। তবে আমি মানুষকে সজাগ করব, মানুষের স্বার্থে বলবো এই ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক প্রত্যেক জায়গায় যেতে পারে,
তাদের যাবার অধিকার দেশ দিয়েছে, অর্থাৎ দেশ যেটা দিয়েছে তার বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র কারো কথায় কান না দিয়ে দেশকে আগে গুরুত্ব দেন। কিন্তু একের পর এক আপনার বিরুদ্ধে কটূক্তি করছে। না না, উনি আমার কাকা হন, উনি আমার বাবার সমতুল্য। বাবা ছেলের বিষয়ে বলছে, এটা অত্যন্ত দুঃখজনক, আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমি ছেলে হয়ে তেনাকে কিছু বলতে চাই না। প্রশাসন রয়েছে, তারা তো আমাদের জন্যই রাখা আছে, জনগণের ট্যাক্সে তাদের মাইনে দেওয়া হচ্ছে, তারা দেশবাসীকে ভালোবাসে, দেশের সম্পদকে রক্ষা করার দায়িত্ব তেনারা দেখছে। রাজ্যের এই পুলিশের উপর আস্থা আছে? অবশ্যই অবশ্যই, পুলিশের ওপর আমার সবসময় আস্থা ছিল, আজও আছে, কারো থাকবে। পুলিশ যদি আমাদেরকে মেরে রাস্তায় রক্তাক্ত করে দেয় তাও পুলিশ জিন্দাবাদ বলবো, কারণ পুলিশকে ভালোবাসা মানে দেশকে ভালোবাসা। আমি মনে করি যতক্ষণ ওনার গায়ে উনি ওনার বলছে, ওটা ওনার ব্যাপার, ওটা ওনার ব্যাপার। লোকমুখে শোনা যাচ্ছে কোড অফ কন্ডাক্ট যখন নির্বাচন বিধির যতদিন না হবে ততদিন আব্বাস সিদ্দিকী দল ঘোষণা করবেন না, এমনই তৃণমূল সূত্রের খবর। তাহলে কি আব্বাস সিদ্দিকী ভয় পেয়ে পিছিয়ে রয়েছেন, এখন দল ঘোষণা করতে পারছেন না? যদি একথা হয় একেবারে ভুল বলবো না। আজকে আমার বাংলায় তো ধর্মগুরু স্বাধীনতা নেই, আমারই একটা চাচা আগে পিছু পুলিশ গাড়ি পাহারা দিয়ে ঘুরতে হচ্ছে, স্বাধীনতাই নেই তো তিনি। ভালো থাকেন, আমি এই তো নামলাম। সেখানে আপনি কি করে নিরপেক্ষতার কথা বলছেন? এটাই তো আমার দেশ শিখিয়েছে, আর আমার ইসলাম শিখিয়েছে প্রতিটা মানুষের সঙ্গে মিশার কালচার আমার ইসলাম আমাকে দিয়েছে। আমি অবশ্যই পারি সমস্ত ধর্মের মানুষকে নিজের বুকে টেনে নিতে, তারা তাদের ধর্মীয় স্বাধীনতায় থাকবে, মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়িয়ে একে অপরের কাজ করার স্বাধীনতা আমার ইসলাম আমাকে দিয়েছে। বিজেপি যদি রাজ্যে ক্ষমতা আসে 2021-এ, তার দায় কি আপনি নেবেন? কেন নেবো? আমি কি এনেছি? আমি কি বিজেপির দল করি যে তাকে আমি এনেছি? আপনার দল হয় ভোট ভাগাভাগি, এটা যারা বলে তারা মূর্খ। একদিকে বিজেপি, অন্যদিকে মিম এবং আব্বাস সিদ্দিকী, তো এদেরকে টার্গেট করে বলা হচ্ছে সাম্প্রদায়িক শক্তির কবর দেবো। আপনি কি সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে? সবচেয়ে বড় কথা, আমার দেশের সাম্প্রদায়িক শক্তিকে যদি দেশের নির্বাচন যে কমিশনার আছে তিনি যদি ভোট লড়ার পারমিশন দেয়, তাহলে তো নির্বাচন কমিশনার দোষী হবে। আর দেশের নির্বাচন কমিশনার বা সংবিধান কখনো কমনাল কোনো শক্তি বা কোনো ধর্ম বিশেষ পার্টিকে অধিকার দেয় না। অতএব মিমকে যদি কেউ মনে করে এটা ধর্মীয় পার্টি বা আব্বাস সিদ্দিকী রাজনীতি করলে ধর্মীয় পার্টি, সে সবচেয়ে বড় দেশদ্রোহী, সে দেশকে অপমান করছে। সূত্রের খবর আগামী 14 তারিখ অধীর চৌধুরী ও রাহুল গান্ধী ফুরফুরা দরবার শরীফে আপনার সঙ্গে দেখা করতে আসেন, কতটুকু সঠিক? সেরকম কোনো ইনফরমেশন আমার কাছে নাই, তবে কেউ একজন আসছে, সেটা সিক্রেট রাখা আছে। এখনো পর্যন্ত কোন কোন দলকে আপনি সঙ্গে নিয়েছেন? সেটাকেও সিক্রেট রাখা আছে, ফন্ডে একসাথে ঘোষণা হবে। টিএমসি কোনোদিন চাইবে যে ওর একটা সতীন হোক? কোনোদিন চাইবে? কথা বলছেন একেবারে গ্রামের লোকদের সাদা মাথায় বুঝাচ্ছি, কোনো কিছু না দিয়ে ফ্রিতে ভোট নিয়েছিলাম, সেই খদ্দের গুলোকে যদি আবার ফ্রিতে ভোট লিয়া যায়, এটা চাইবে না? চাইবে না। অতএব ওর একটাই ধান্দা, বিজেপির ভয় দেখাও, বিজেপির ভয় দেখাও। এখন আমি জিজ্ঞাসা করবো, বিজেপি বাংলায় এসেছে না আসবে? আব্বাস সিদ্দিকীর রাজনীতির কথা বলার আগে না পরে? দল ঘোষণা এখনো হয়নি, বিজেপি এসেছে না আসেনি? আচ্ছা, তাহলে এসে গেছে। আব্বাস সিদ্দিকী এনেছে তো? বলেন না, খুশি আপনারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন? আব্বাস সিদ্দিকীকে ভয় করেন না? তাহলে মন খুলে বলুন, আব্বাস সিদ্দিকী এনেছে তো? কথা বুঝে আসছে? দ্বিতীয় নম্বর কথা জিজ্ঞেস করবো, একটা কথা বলে যারা মুসলমান তারা জ্বালাই ভোট দেবে, এমন একটা মানে খিস্তি দেই বলে মুসলমানরা জ্বালাই। জ্বালা কাটাচ্ছি, দাঁড়াও না, বুঝতে পেরেছি। শোনেন, দ্বিতীয় কথা মন দিয়ে শোনেন, আসতে বাপ, কথা শুনতে হবে, টাইম শেষ। দ্বিতীয় কথা, আচ্ছা বলুন তো, বিজেপি আমি বলবো, আমার দুশ্মনের মোকাবেলা আমি করবো, তুমি বিচকালে থার্ড পার্টিকে হাঁটো হাঁটো। তোমার উপরে ভরসা করেছিলাম, ঘুমোচ্ছিলাম, তুমি তো পাহারা দিতে পারোনি, বিজেপিকে রুখতে পারোনি, 18টা বিজেপিকে ঢুকিয়েছ, তুমি ঢুকিয়েছ। ভালো খেলোয়াড় মনে করে তোমাকে মাঠে দিয়ে গ্যালারিতে বসে দেখছিলাম, তুমি আমার দুশ্মনকে গোল
না দিয়ে নিজের গোল নিজে খেয়ে বসে আছে 18টা। খেলোয়াড়কে রাখা যাবে? তারপরও এত মানবতা আমার মধ্যে আছে যে বাবা নতুন কাকে আনবো না আনবো, কি হবে না হবে, চল তোকেই রাখবো, কিন্তু কিছু ভালো প্লেয়ার আমার দল থেকে তোকে না দিয়ে দিয়ে টিমটা মজবুত করে দিই, এটা বলেছিলাম। অর্থাৎ 250টা তোমার, 44টা আমার, বলেছিলাম না বলিনি? ও বাবা, আমার সেই খেলোয়াড় গুলোকে ধরে ধরে ঠ্যাং ভাঙছে যাতে না নামতে পারে, কিন্তু আমাদের কারখানায় এত খেলোয়াড় আছে ঠ্যাং ভেঙে ভেঙে হাঁপিয়ে যাবে। আর আল্লাহ কি শান, আহা স্রষ্টা কত মহান দেখুন, আমার খেলোয়াড়ের ঠ্যাং ভাঙছে আর ওইদিকে মহান স্রষ্টার এত সুন্দর কুদরতি খেলা, ওনার টিমের খেলোয়াড় শুধু আউট হয়ে যাচ্ছে, ব্যাট করতে নামছে আউট, শুধু পালাচ্ছে, শুধু গ্যালারিতে বিলিবিলে পালাচ্ছে। এই যাচ্ছে না যায়নি, এতে ঘর সামলাকে যা, ঘর সামলা, কি করে রুখবি? গরিব মানুষদের নিয়ে যে জোটটা করতে চাইছেন, রেজ্জাক মোল্লা সিপিএম ছাড়ার পরে এরকম একটা জোট করতে সেটাকে নতুনভাবে আনতে চাইছেন? কেউ পারে না বলে যে আমি পারবো না সেটা তো আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি চেষ্টা হচ্ছে মানুষের কাজ। আশা রাখা যাচ্ছে বাংলায় একটা ইনকিলাব আসতে চলেছে, মানুষ সজাগ হচ্ছে, মানুষ জাগছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে সন্তান বা প্রিয় দেশবাসী হিসাবে আমার উপরে অনেকটাই আস্থা রেখে আসছে। সিপিএমের সাথে কোনো কথা হয়েছে? অবশ্যই আলোচনা হয়েছে, তেনাদের সঙ্গে হয়েছে, কংগ্রেসের সঙ্গে হয়েছে। সিপিএম কটা আসন বা সিট ভাগাভাগি, ওই ব্যাপারটাকে আমরা একটু সিক্রেট রাখছি, ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা বলছি না। আপনি কোন রাজনৈতিক দলের প্রতীকে দাঁড়াবেন, মানে আপনার লোক? অ্যাকচুয়ালি আমাদের একটা রাজনীতির দল খোলা হচ্ছে, সেটা খুব তাড়াতাড়ি ডিসেম্বরে ঘোষণা দেওয়ার কথা ছিল, বিশেষ একটা কারণে একটু ঢিলে করা হয়েছিল, সেটা খুব শিগগিরই ঘোষণা দেওয়া হবে। ওয়াইসি আসার পর দুদিন আগে তোয়া সিদ্দিক হুজুর একটা জনসভা থেকে বলেছেন যে মিম বাংলায় আসলে তাকে লাঠিপেটা করা হয়, এই বিষয়ে কি বলবেন? দেখুন, আমার পরিবারের ব্যাপারে আমি কোনো কথা বলতে রাজি নই, কেন তিনি আমার কাকা হন, কাকা মানে বাপ সমতুল্য। তবে আমি মানুষকে সজাগ করব, মানুষের স্বার্থে বলবো, এই ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক প্রত্যেক জায়গায় যেতে পারে, তাদের যাবার অধিকার দেশ দিয়েছে, অর্থাৎ দেশ যেটা দিয়েছে তার বিরুদ্ধে কোনো রকম ষড়যন্ত্র কারো কথায় কান না দিয়ে দেশকে আগে গুরুত্ব দেন। কিন্তু একের পর এক আপনার বিরুদ্ধে না না, উনি আমার কাকা হন, উনি আমার বাবার সমতুল্য, বাবা ছেলের বিষয়ে বলছে, এটা অত্যন্ত দুঃখজনক, আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমি ছেলে হয়ে তেনাকে কিছু বলতে চাই না। সেখানে আপনি কি করে নিরপেক্ষতার কথা বলছেন? এটাই তো আমার দেশ শিখিয়েছে, আর আমার ইসলাম শিখিয়েছে, প্রতিটা মানুষের সঙ্গে মিশার কালচার আমার ইসলাম আমাকে দিয়েছে। আমি অবশ্যই পারি সমস্ত ধর্মের মানুষকে নিজের বুকে টেনে নিতে, তারা তাদের ধর্মীয় স্বাধীনতায় থাকবে, মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়িয়ে একে অপরের কাজ করার স্বাধীনতা আমার ইসলাম আমাকে দিয়েছে। বিজেপি যদি রাজ্যের ক্ষমতা আসে 2021-এ, তার দায় কি আপনি নেবেন? কেন নেব? আমি কি এনেছি? আমি কি বিজেপির দল করি যে তাকে আমি এনেছি? আপনার দল হয় ভোট ভাগাভাগি, এটা যারা বলে তারা মূর্খ। একদিকে বিজেপি, অন্যদিকে মিম এবং আব্বাস সিদ্দিক, এদেরকে টার্গেট করে বলা হচ্ছে সাম্প্রদায়িক শক্তির কবর দেবো। আপনি কি সাম্প্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে? সবচেয়ে বড় কথা, আমার দেশের সাম্প্রদায়িক শক্তিকে যদি দেশের নির্বাচন যে কমিশনার আছে তিনি যদি ভোট লড়ার পারমিশন দেয়, তাহলে তো নির্বাচন কমিশনার দোষী হবে। আর দেশের নির্বাচন কমিশনার বা সংবিধান কখনো কমনাল কোনো শক্তি বা কোনো ধর্ম বিশেষ পার্টিকে অধিকার দেয় না। অতএব মিমকে যদি কেউ মনে করে এটা ধর্মীয় পার্টি বা আব্বাস সিদ্দিকী রাজনীতি করলে ধর্মীয় পার্টি, সে সবচেয়ে বড় দেশদ্রোহী, সে দেশকে অপমান করছে। সূত্রের খবর, আগামী 14 তারিখ অধীর চৌধুরী ও রাহুল গান্ধী ফুরফুরা দরবার শরীফে আপনার সঙ্গে দেখা করতে আসেন, কতটুকু সঠিক? সেরকম কোনো ইনফরমেশন আমার কাছে নাই, তবে কেউ একজন আসছে, সেটা সিক্রেট রাখা আছে। এখনো পর্যন্ত কোন কোন দলকে আপনি সঙ্গে নিয়েছেন? সেটাকেও সিক্রেট রাখা আছে, ফান্ডে একসাথে ঘোষণা হবে। প্রশাসন রয়েছে, তারা তো আমাদের জন্যই রাখা আছে, জনগণের ট্যাক্সে তাদের মাইনে দেওয়া হচ্ছে, তারা দেশবাসীকে ভালোবাসে, দেশের সম্পদকে রক্ষা করার দায়িত্ব তেনারা দেখছে। রাজ্যের এই পুলিশের উপর আস্থা আছে? অবশ্যই পুলিশের উপর আমার সবসময় আস্থা ছিল, আজও আছে, কারো থাকবে। পুলিশ যদি আমাদেরকে মেরে রাস্তায় রক্তাক্ত করে দেয়, তাও পুলিশ জিন্দাবাদ বলবো, কারণ পুলিশকে ভালোবাসা মানে দেশকে ভালোবাসা। আমি মনে করি যতক্ষণ ওনার গায়ে উনি ওনার বলছে, ওটা ওনার ব্যাপার।
লোকমুখে শোনা ওটা ওনার ব্যাপার। লোকমুখে শোনা যাচ্ছে কোড অফ কন্ডাক্ট যখন নির্বাচন বিধির যতদিন না হবে ততদিন আব্বাস সিদ্দিকী দল ঘোষণা করবেন না, এমনই তৃণমূল সূত্রের খবর। তাহলে কি আব্বাস সিদ্দিকী ভয় পেয়ে পিছিয়ে রয়েছেন, এখনো দল ঘোষণা করতে পারছেন না? যদি কথা হয় একেবারে ভুল বলবো না। আজকে আমার বাংলায় তো ধর্মগুরু স্বাধীনতা নেই। আমারই একটা চাচা আগে পিছু পুলিশ গাড়ি পাহারা দিয়ে ঘুরতে হচ্ছে, স্বাধীনতাই নেই তো তিনি। ভালো থাকেন, আমি এই তো নামলাম।